হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সম্বন্ধে কিছু দেখাবো এবং এটা দেখাবো হচ্ছে ম্যাকবুকের মাধ্যমে। এবং অলরেডি আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানিয়ে রেখেছি, ঠিক আছে। চলুন দেখে নিই একবার। সো আমাদের যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ ফাইলটা দেখে নিতে হবে। সো আমি এখানে একটা jbs.html বলে ফাইল বানিয়েছি এবং এটাকে আমরা দুভাবে দেখতে পারি। অ্যাকচুয়ালি পিএইচপি ফাইল হিসেবে .php দিয়ে করা হয় এবং তার সাথে সাথে HTML মাধ্যমে আমরা রান করতে পারি। সো যেটা জিনিসটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট যেটা হলো এবং হচ্ছে ক্লায়েন্ট সার্ভার বেস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে আমরা কিছু কিছু ফাংশনস ইউজ করব, কিছু কিছু ইভেন্টস ইউজ করব এবং আহ, কিছু প্রিডিফাইন্ড ফাংশন ইউজ করব, যার মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টটাকে রান করতে পারবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমার একটু দেখে নিতে হবে হচ্ছে আমি যেটা আগে করেছিলাম এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি একটা ফাংশনকে কল করেছি অনলোডে, অর্থাৎ ইভেন্টস। এখানে দেখতে পাচ্ছি আমরা ইভেন্টস। সো এটার নাম দিয়েছি হচ্ছে বডি এক্স সামোস। স্ক্রিপ্টের মধ্যে আমি ফাংশনটাকে কল করেছি এবং এখানে যা লিখতে হবে স্ক্রিপ্টের মধ্যে, জাভাস্ক্রিপ্টে। ওকে, সো অ্যালার্ট করে হাই জাভাস্ক্রিপ্ট উইথ ফাংশন এটা দেখাচ্ছে। সো এইটাকে একবার সেভ দিয়ে নিই এবং সেভ দেওয়ার পরে আমি জাস্ট এখানে একবার রিফ্রেশ মারলে দেখাবে হাই জাভাস্ক্রিপ্ট উইথ ফাংশন। ওকে, এটা দেখাচ্ছে এবং অর্থাৎ বডিতে অনলোড হয়েছে। এবং আমি যদি চাই, সো এইটাকে আমি ফাংশনটাকে অফ করে দিও, এই জিনিসটাকে শো করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটা ফাংশন দিয়ে দেখিয়েছি এবং এটাকে আমি লাস্ট অফ করে দিলাম এবং সেভ দিলাম একবার। সো এখানে তো একই জিনিস দেখাবে, চলুন দেখে নিই একবার। হাই জাভাস্ক্রিপ্ট উইথ ফাংশন। ওকে, আমার জিনিসটা একই দেখা যায়, একবার ফাংশন দিয়ে একবার উইদাউট ফাংশন। সো জাভাস্ক্রিপ্ট জিনিসটা একদম মানে আমরা যেগুলো অনলাইন ফাংশন বা মেথড বলতে পারেন, যা খুশি। সো এটা জাভাস্ক্রিপ্টে সেটা অবজেক্ট হিসাবে দেখানো হয়। এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন, সো যারা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই এই ভিডিওটি পেয়ে যাবেন আপনাদের কাছে। এবং যারা যারা এখনো করেননি সাবস্ক্রাইব, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটি। এবং আমার অনেক ভিডিও টিউটোরিয়াল আছে যেগুলো ফ্রি, যেগুলো অ্যাডভান্স থেকে লেভেল থেকে বেসিক অবধি বা বেসিক থেকে অ্যাডভান্স অবধি পুরো টিউটোরিয়ালটি আমি কভার করার চেষ্টা করছি আপনাদের জন্য। এবং যাই হোক, যতটুকু সময় পাচ্ছি আপনাদের জন্য এই ফ্রি টিউটোরিয়ালটি বানানোর চেষ্টা করছি এবং টিউটোরিয়ালটি বানিয়ে আপনাদেরকে শেয়ার করছি এবং আপনারা মতামত করুন সেখানে, কমেন্ট করুন, যাতে আমার বুঝতে সুবিধা হবে যে কোন সেকশনটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং কোন সেকশনগুলো আপনারা বুঝতে পারেননি। সেই সেকশনগুলো নিয়ে আমি আবার একটা পুরো রিক্যাপ টিউটোরিয়াল করবো, ঠিক আছে। সো এটা কোনো ব্যাপার না এবং আমি ফ্রি নলেজ দিচ্ছি আপনাদেরকে। কিন্তু ফ্রি নলেজ পেতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে, ঠিক আছে। সো তাহলে আপনার রেগুলার আপডেট ভিডিও পাবেন। ওকে, আমি এই ফাংশনটা দেখালাম আপনাদের এবং এছাড়াও জাভাস্ক্রিপ্টে আরো কিছু ফাংশনস আছে। সো আমি যদি এটাকে মনে করি এই ফাংশনটা, এর জায়গায় আমি জাস্ট লিখে দিলাম কনসোল ডট লগ, সেভ দিলাম। অর্থাৎ আমি কনসোল ডট লগেও আমি এটা দেখতে পারবো, ঠিক আছে। ওকে, আমি জাস্ট এটা চেঞ্জ করে দিচ্ছি, সেভ দিলাম। সো আপনারা আমার আরো জাভাস্ক্রিপ্টে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল তৈরি করেছি আমি। অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট যেটা আছে কোনগুলো অবজেক্ট এবং কিভাবে অ্যাক্সেস করতে হয় জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলগুলোকে। সো সেই জিনিসগুলো আমি দেখিয়েছি এবং আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেখান থেকে আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন, বা আমার ভিডিও টিউটোরিয়ালে গিয়ে সেখানে ভিডিও অনেকগুলো আছে সেখান থেকে দেখতে পারবেন। সো চলুন এইটাকে আমি জাস্ট সেভ দিলাম। এবারে আমি জাস্ট এবার গুগল ক্রোমে যাই। অর্থাৎ এইবার যদি ক্লিক করি, দেখেন এখানে কিছু দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এখান থেকে ভিউ পেজ সোর্স আমি যদি যাই তাহলে কিন্তু দেখাচ্ছে না। এখানে কি দেখাচ্ছে, আমার একটা বডিতে অনলোড ফাংশন করা আছে এবং
জাস্ট কনসোল ডট লগ হাই জাভাস্ক্রিপ্ট এটা দেখাচ্ছে, কিন্তু আমার যদি এটাকে দেখতে হয় তাহলে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে সো আমি এই সেকশনটাকে চুজ করলাম, এখানে কনসোলে যদি যাই এখন হাই জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে। ওকে, এবং সেই সেকশনটা ওকে। সো আমি এবার যেটা করব, এখানে আমি জাস্ট একটা আমার মতো করে ফাংশন লিখব। ওকে, জাস্ট আমি এটাকে মুছে দিলাম। অনলোড ফাংশন, এটা তো হলো ইভেন্টস। ওকে, এবার আমি ইভেন্টস তৈরি করতে চাই না, আমি আমার মতো করে ফাংশন লিখবো। সাপোজ ফাংশনটার নাম হতে পারে যে কোনো কিছু ফাংশন। আমি সাপোজ ফাংশন নাম দিলাম এক্স। আমি এখানে কি করব, ফাংশনটার মধ্যে আমি দিলাম একটা ভ্যারিয়েবল নিলাম আর এ ইকুয়ালস টু 40। আর অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবলকে var বলে যে এটা আছে ডেটা টাইপ অ্যাকচুয়ালি হিসাবে কাজ হয়। সো এই যে ডেটা টাইপটা ইউজ হলো এটা, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপ হলো। আমি জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে আমি 40 to 50, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে আমি যদি var সি যদি নিয়ে নিই এ প্লাস বি, অর্থাৎ তাহলে আমাকে শো করবে অর্থাৎ 90 রেজাল্টটা শো করবে, অর্থাৎ এটাই তাই করবে। এবার আমি জাস্ট কি করবো, কনসোল ডট লগ মধ্যে আমি জাস্ট থেকে প্রিন্ট করে দেবো। এবার সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে আমি যদি এখানে যাই, এই সেকশনটা যাই, তো আমি দেখতে পারবো এখানে আমাকে কিছুই শো করছে না। কেন শো করছে না? কিন্তু আমি এখানে তো আগের থেকে তো আমি ফাংশনটার মধ্যে আমার ক্যালকুলেশন করেছি, অ্যাথমেটিক ক্যালকুলেশন। সো এটা তো শো করা উচিত। তো এটাকে আমি শো যদি করতে চাই, সো আমার কিছু না, আমি কনসোল ডলে যেহেতু করেছি, আমি এখানে আমার এই ফাংশনটাকে আমি কল করবো। ফাংশনটা কীভাবে কল করে, জাস্ট আমি যে ফাংশনের নাম নিয়েছি সেমিকলন দিলাম, এন্টার মারলাম। দেখুন 90 দেখাচ্ছে। এই দেখুন 90 দেখাচ্ছে, আমার ক্যালকুলেশনটা 90 দেখাচ্ছে, ঠিক আছে। এবং আমি যদি এটাকে এইভাবে না দেখে যদি অ্যালার্টের মাধ্যমে দেখতে চাই, সো সেটাও দেখতে পারবো। আমাকে তাহলে কি করতে হবে, বাইরে অপশনে গিয়ে অ্যালার্ট ফাংশনটাকে করতে হবে। যদি এক্স কল করলাম, সো চলুন একবার দেখে নিই কি দেখাচ্ছে। ওকে, আনডিফাইন্ড দেখাচ্ছে। সো আমি যদি আমি ধরলাম একটা var ইকুয়ালস টু এক্স কে আমি কল করে দিলাম, ঠিক আছে। কল করে দিলাম, এবার অ্যালার্ট করে দিই, অ্যালার্ট এফিউএনসি, তখন আর আনডিফাইন্ড দেখাবে না। সেভ দিলাম। ওকে, এইবার চলুন একবার দেখে নিই কি দেখাচ্ছে। তখন দেখাবে 90। একবার রিফ্রেশ মারলে ওকে, এখনো আনডিফাইন্ড দেখাচ্ছে। আহ, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। সেভ দিলাম। এবার এটা
হচ্ছে, কোনো প্রবলেম নেই। সো ওকে, অ্যালার্ট হচ্ছে এখানে আমি যদি এটাকে জাস্ট বন্ধ করে দিলাম, আমি এখানে জাস্ট সি কে প্রিন্ট করছি। এবার দেখে নিই কি দেখাচ্ছে। বলছে আনকন্ট্রোল সি ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এটা লোকাল ভ্যারিয়েবল। সো আমাকে এটাকে আমি যদি এখানে প্রিন্ট করে দিই, সো আমাকে তাই দেখাবে। ঠিক আছে, চলুন দেখে নিচ্ছি। এক্স, দেখুন এখানে দেখাচ্ছে আমি ফাংশনটাকে কল করেছি এবং এখানে কল করলাম এবং অ্যালার্টে আমাকে এখানে 90 দেখাচ্ছে। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যালার্টের মাধ্যমে কীভাবে আমরা শো করতে পারি। ঠিক আছে, সো আজকের টিউটোরিয়ালটা এইটুকুই, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে এরকম অনেক নতুন নতুন টিউটোরিয়াল পাবেন, এগুলো ছোটো ছোটো টিপস জাভাস্ক্রিপ্ট শেখার জন্য, যে পরবর্তীকালে আপনারা যখন অ্যাডভান্স লেভেলে জাভাস্ক্রিপ্ট শিখবেন, সো এইগুলো থাকলে জানা থাকলে সো ইজিলি জাভাস্ক্রিপ্টে আয়ত্তে আনা যায়, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, সো তার জন্য আপনাদের কাজটা করতে হবে, আমার টিউটোরিয়ালটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে, এবং প্রতিদিন রেগুলারলি ভিডিওগুলো আপনারা পাবেন, সেগুলো দেখতে পাবেন। সো আজকে এইটুকুই, ধন্যবাদ। ঠিক আছে।